নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। দীর্ঘদিন ধরে একাংশ শিক্ষকদের দৌলতে গরিমা হারাচ্ছে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। একাংশ শিক্ষক শিক্ষিকা যখন তখন বিদ্যালয়ে আসা যাওয়া করছেন। আজ প্রধান শিক্ষকের ভূমিকার দেরিতে এসে মূল ফটক থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে 6 জন শিক্ষক শিক্ষিকা। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় জেলার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের কয়েকজন গুণধর শিক্ষক শিক্ষিকার দৌলতে একদিকে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ে গরিমা হারাচ্ছে। অভিযোগ, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রাজধানীতে থেকে বিদ্যালয়ে আসা যাওয়া করতে গিয়ে একাংশ শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত 12টা সাড়ে 12টার দিকে স্কুলে প্রবেশ করেন। অতি সম্প্রতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজেও বিদ্যালয়ে ছুটে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে বিধায়কের আবেদনও যে কর্ণপাত করতে রাজি হন না বাহুবলী গুছের একাংশ শিক্ষক শিক্ষিকা, তা আজ আরও একবার প্রমাণিত। আজ নির্ধারিত সময়ে প্রায় আধা ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশ করতে যান 6 জন শিক্ষক শিক্ষিকা। বিষয়টা লক্ষ্য করে বিদ্যালয়ের অধ্যক্ষ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মূল ফটকের সামনে থেকে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষক শিক্ষিকাদের। অধ্যক্ষ এবং টিচার কাউন্সিল সেক্রেটারি এক ভাষায় দাবি করেছেন, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সবার জন্য এক। কাজেই আগামী দিনেও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার বাইরে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে কড়া ভূমিকা গ্রহণ করা হবে। আমাদের অ্যাটেন্ডেন্স ছিল 11:30 11:30 অ্যাটেন্ডেন্স। 11:30 পরে আমরা যদিও কোনো কেউ বিদ্যালয়তে আসে তাদেরকে অ্যাটেন্ডেন্স দিই না আমরা। এখন স্যার আমরা কাজ করবো, আজ আমরা অ্যাটেন্ডেন্স দিই না। তো এইরকম হয় খুব কম রেয়ার কেস হয়। তো আর 11টার পরে তো একজন ডেঞ্জারাস জিনিস, আমরা কাউকে অ্যালাউ করি না 100%। আজকে তারা 11টার কিছু পরে আসছে, আমরা 5 জন। তারা একজনের নাম অঠিক দাস, একজনের নাম জন্টু দেববর্মা, আর একজন হলো অভিজিৎ সাহা, স্টেফি দেববর্মা আর সুস্মিতা দেবনাথ। আরেকজন দিদিমণি আছে না, এই দুইজনই। আর এই 2 জন দিদিমণি, 3 জন স্যার। ওদেরকে গেটের ভিতরে ঢুকতে দিইনি। ওদের যে আমার লেট হয়ে গেছে, আজকে ঢুকতে পারবে না, আপনারা চলে যান। তারা ঢুকেনি, তারা গেটের সামনে চলে গেছে। এই তাদের বিরুদ্ধে আপনারা আইনগত কি ব্যবস্থা নেবেন? না, তারা যদি আছে এদিন অ্যাবসেন্ট থাকবে। এখন থেকে ওদের লিভ আছে, সিএল বা ইএল, ওরা যেটা প্রেয়ার করবে সেই লিভটা আমরা স্যাংশন করে দেবো। এমনিতে রোস্টারটা তো স্যার 11:15 আগে স্কুলে না, 11:15 মধ্যে। 11:15 মধ্যে এই যে একটা প্রবণতা, প্রায় সমাজে এই প্রবণতা, এই সম্বন্ধে আপনি কি বলবেন? না, শিক্ষক শিক্ষিকারা তো আমরা জানি যে তারা জাতির মেরুদণ্ড, তারা সমাজ গঠন করে, কিন্তু সমাজে তারাই যদি ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে সমাজের কাছে কি বার্তা দিল? আপনি এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে কি বলবেন? না, এইটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। অন্য অফিস কি করলো না করলো আমরা দেখি না। এই যে আমি এইচএম, আপনারা সবাই দেখেন, আমি 10টা বিদ্যালয়ে প্রবেশ করি এবং ইট ইজ রেকর্ড ইন দ্য কুণ্ডালপুর। নট অনলি দ্যাট, আমার জীবনে আমি কোনোদিন 10:30টার পরে বিদ্যালয়ে আসি না। যদিও আমাদের 24 আওয়ার ডিউটি, আমাদের বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় কাজ থাকে, তার মধ্যেও কিন্তু আমি দেখবেন, আমাকে ফলো করবেন, সবাই দেখে আমাকে বাজারে, অনেকে শুনছি স্যার আসছে রে, 10টা বেজে গেছে, এই ধরনের বক্তব্য রাখে তারা। আমি বিলুনিয়া চাকরি করছি, স্যার যেতেছে 10টা বাজে, ঘড়ির মতো হয়ে যায়। আমার জীবনে আমি কোনোদিন, আমিও তো অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, আমার জীবনে আমি কোনোদিন লেট প্রেজেন্ট থাকিনি, ওখানে কনফার্ম। আর আমি যেখানে চাকরি করেছি এই সবাইকেই এই টাইমটা মেনটেন করেছি। এখানে প্রতিবার 1-2 জন হয়তো বা একটু 11:15 মধ্যে বা 11টার আগেই আসে, 100% 11টার আগেই আসে। প্রেয়ারে না থাকলে আমি দেই না। তো আজকে যে ঘটনাটা ঘটছে, আমি সঙ্গে সঙ্গে এবং এটি দৃষ্টিকটু, এবং ওরা কমপ্লেন দিয়েছে রাস্তার মধ্যে গ্যারে জাম বলে, আমি কিছু মানিনি, ওদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিয়েছি। আপনি আগামী দিন তাদের জন্য কি বার্তা দেবেন? না, আমি আজকেই বার্তা দিয়ে দিয়েছি যে সব টিচারদেরকে, যে বিফোর 11টা বাজে 15 মিনিটকে মাস্ট বি প্রেজেন্ট, আদারওয়াইজ ইট উইল বি অ্যাবসেন্ট অ্যান্ড এনি লিভ ইট উইল বি ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। আমি তো কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসেছি। কী দায়িত্বে আছে? আমি টিচার কাউন্সিল সেক্রেটারি। আজকে আপনাদের স্কুলে কী হয়েছে স্যার? আজকে তো নির্দিষ্ট টাইমের পরে 4-5 জন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করেছিল এবং আমাদের প্রিন্সিপাল সাহেব তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে, ঢুকতে দেয়নি।
এবং আমাদের তাদের কাছে একটা অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে এই কল্যাণপুর স্কুলে কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তারা বরাবরের মতো কিন্তু এরকম ইরেগুলার, এবং তারা এমনও সময় আছে তারা প্রায় 11:30 12:30টায় অ্যাটেন্ডেন্স সই করে। টিচার কাউন্সিলের সেক্রেটারি হিসেবে আপনি কী বলবেন? না, এরকম হয় না, এরকম আমাদের বিদ্যালয়ে কোনো দিনই হয় না। আমাদের যে শিডিউল টাইমের মধ্যে যারা আসে তারাই সই করে। পরে আসলে আমাদের প্রিন্সিপাল সাহেব তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দেন, তারা লিভ প্রেয়ার করে, তাদের লিভ স্যাংশন করে, যে লিভ নেয়। কিন্তু পরে আসলে হেডমাস্টার স্যার কাউকে ঢুকতে দেন না বিদ্যালয়ে। এই যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের এই যে এই ধরনের প্রবণতা, এই বিষয়টা আপনি টিচার কাউন্সিলের সেক্রেটারি হিসেবে কী ব্যবস্থা নেবেন? না, এটা তো ব্যবস্থা নেবে স্কুলের প্রিন্সিপাল। আমরা তো বলেছি, আমরা মিটিংয়ে বলেছি যে তাদের নির্দিষ্ট সময় আসার জন্য। হয়তো দূরের যারা যাত্রী তারা গাড়ি ঘোড়ার কিছু অজুহাত দেখিয়ে হয় দেরি হয়, মাঝে মধ্যে হয়, আমাদের কিন্তু হয় না এরকম। কিন্তু আজকে একটা হয়েছে, অনেক দিন পরে এরকম হয়েছে, এবং তাদেরকে কাউকেই দেওয়া হয় না, এবং আমাদের স্কুলে কাউকে এরকম সুযোগ দেওয়া হয় না। আমাদের কাছে কিন্তু এরকমও খবর আছে যে এই এলাকার বিধায়ক গত 1 সপ্তাহ আগে আপনাদের স্কুলে এসেও কিন্তু ওই ধরনের প্রবণতাই কিন্তু লক্ষ্য করছে। আজকেও কিন্তু আমরা এই লক্ষ্যটাই করলাম, এবং আমাদের কাছে এরকম আরও অনেক ঘটনা সাক্ষী আছি, আমরা সাক্ষী আমাদের কাছে আছে, প্রমাণও রয়েছে। কি বলবেন এই যে প্রবণতা, আজকে যারা স্কুলে বের হয়ে গেল তারা কিন্তু ওই রকম ওই আগের দিনগুলিতে কিন্তু একেই তারাও ছিল, কি বলবেন? না, এরকম এটা আজকে হয়েছে, তারা বলেছে যে গাড়ি নাকি জাম। আমি জানি না, তারা যারা বলেছে আমি জিজ্ঞাসা করেছিলাম, এবং এরকম তো প্রবণতা নেই, আমি দেখি না, আমাদের বিদ্যালয়ে এরকম হয় না, এরকম হয় না।